এবার তো আমার কথা শুনবে? আর আমার কোনো কথা শোনার দরকার নেই। আপনি তো আমাদের মতো মানুষদের ঘেন্না করেন, তাই না? আমাদের আসল জায়গাটা বারবার দেখিয়ে দেন। আমাদের মতো মধ্যবিত্ত মানুষেরা আপনার আশেপাশে থাকলে আপনার খুব কষ্ট হয়, খুব অসুবিধা হয়। যাক, এবার আপনি নিশ্চিন্ত হতে পারেন। আমি চলে যাচ্ছি বরাবরের মতো এই শহর ছেড়ে। মালদায় ফিরে যাচ্ছি আমি। পাখি, পাখি, পাখি। হে মা তারা, আজ তো রবিবার, আজ ওই লাট সাহেবকে অফিসে নিয়ে এলে। অতি কষ্টে তো অফিস থেকে বেরিয়ে এসেছি। মা, তুমি শুধু আমার উপর একটাই কৃপা করো, আর যেন জীবনে ওই রাক্ষসের মুখোমুখি না হতে হয় আমাকে। পাখি, তোর না মাথায় একদম বুদ্ধি নেই। আজ তো একটা স্কুটার আছে, ওটাকে ঠেলতে ঠেলতে নিয়ে যাচ্ছি। রাক্ষসটাকে এত ভয় পাওয়ার কি আছে ভগবান জানে। ওই তো বেরিয়েছে পাখি। একবার যাবো। হে মা তারা, আবার কি হলো?
যার জন্য এত কষ্ট করে অফিসে এলে তাকে না নিয়ে চলে যাচ্ছিলে? পাখির পেছনে বারবার আসছো কেন অরণ্য সিংহ রায়? আমার কাছে কিন্তু তোমার উদ্দেশ্যটা পরিষ্কার হয়ে যাচ্ছে। না, আমি ছাড়া পাখিকে কেউ ভালোবাসবে না, কেউ না। এই মূর্তিটা ফেরত নেওয়ার অজুহাতে আবার অফিসে আসার ইচ্ছে ছিল না তো? কুমারী পাখি ঘোষ দস্তিদার, আপনার কথাটা আপনাকেই ফিরিয়ে দিই মিস্টার সিংহ রায়। কি মনে করেন কি আপনি নিজেকে? পাখি ঘোষ দস্তিদার একজন সাধারণ মেয়ে হতে পারে, কিন্তু তুমি কোথায় যাবে বলছিলে না? ফিরে যাব মালদায়, আমার ছোট্ট শহরটায়। গুড। এমনিতেও তুমি এখানে থাকার যোগ্য নও। আমি আমার যোগ্যতা আপনাকে অনেক আগেই প্রমাণ করে দিয়েছি মিস্টার সিংহ রায়। যেদিন আপনার বাড়িতে আমি ইস্তফা পত্রটা দিতে গিয়েছিলাম, তাই যোগ্যতা নিয়ে আমি আর একটা কথাও শুনতে চাই না। Hare Krishna, 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 Hare Krishna. এই যে আইলেন ঘরের লক্ষ্মী মাইয়া আমার, হ্যাঁ খারা তোর একটু আরতি করে লই। হ্যাঁ রে, এই আউনের সময় হইল? আমি দেখছি যে এই আপিসে যাইলেই তোর দেরি হইবই হইব। হায় রে হরি, হরে কৃষ্ণ 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 হরে। কি রে পাখি, তোকে নিয়ে আর পারাই যায় না। ফোনটার কি হয়েছে বলতো? চল দিদি। কোথায়? মালদায়। কই কি মাইয়া?
তুমি কোথায় যাবে বলছিলে না? ফিরে যাব মালদায়। গুড। এমনিতেও তুমি এখানে থাকার যোগ্য নও। ঠিকই বলছি পিসি। পাখি, পাখি তোর কি হয়েছে বলতো? বাবা মার কথা খুব মনে পড়ছে দিদি। আমার আর কলকাতায় থাকতে ভালো লাগছে না, একদম ভালো লাগছে